আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো DFQT প্লাস সিস্টেমে কিভাবে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তো এর জন্য আপনাদের যেই ইউআরএল ঢুকতে হবে সেটি নর্মাল DFQT প্লাস থেকে একটু ব্যতিক্রম। আপনাদেরকে dfqt.mynd.gov.bd এর সাথে একটি স্ল্যাশ দিয়ে ইউজার দিয়ে স্ল্যাশ এই ইউআরএলে আপনাদেরকে যেতে হবে। আমি এটা কপি করে নিচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজারও অল টাইম ইউজ করবেন। ক্রোম ব্রাউজারে সফটওয়্যারটি ভালো চলে এবং ডেভেলপাররা এখানে বারবার টেস্ট করে থাকে। তো আমি ইউআরএল দিয়ে ইন্টার দিচ্ছি। ইন্টার দিলেই আমার লগ ইন পেজটি আসবে। আমি আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি। হ্যাঁ, এটি একটু সময় নিয়েছে, একটু রিফ্রেশ করে নিয়েছি। এখন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা আপনাদেরকে দিয়ে দেব। যারা অ্যাডমিন লেভেলে কাজ করবেন, বিএসটি এর অফিসার, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি আইটি টিম, তারা এটি হোল্ড করবেন এবং প্রয়োজন সাপেক্ষে রিফাইনারির বিভিন্ন পার্সন চেঞ্জ হলে, নতুন আইডি ক্রিয়েট করার প্রয়োজন পড়লে, কোনো আপডেট করার রোলের কোনো আপডেট করার প্রয়োজন পড়লে তারা এসব করে থাকবেন। তো আমি আমার আইডি থেকে ঢুকছি, ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমি এখানে ঢুকছি। তো ঢুকে গেলেই যেটা পারবো, আমি এখানে পুরো ইউজারের আহ, আহ, সকল ইউজারের একটা লিস্ট দেখতে পারবো। তো আমি যেটা চাচ্ছি যে আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করব, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি প্রথমেই দেখে নেব ওই ইউজারটা আছে কি না। ইউজার নেমটি দিয়ে ওই ইউজার আসলে আছে কিনা, ইমেল অ্যাড্রেসটি হলে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমি দেখে নেব ওই ইমেল অ্যাড্রেসটি আছে কিনা। যদি না থাকে তাহলে আমি ক্রিয়েট করতে পারবো। যদি ওই ইমেল অ্যাড্রেস অথবা ওই ইউজার নেম দিয়ে ক্রিয়েট থাকে তাহলে সেটা দিয়ে আর করা যাবে না। একই ইমেল অ্যাড্রেস দিয়ে একাধিক করাই যাবে না এবং ইউজার নেমও ভিন্ন ভিন্ন দিতে হবে প্রতিবার। তো আমি ধরলাম যে আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করব, সেখানে আমি অ্যাড নিউ এ ক্লিক করব। ক্লিক করে আমি প্রথমে আমার ইউজার নেম দেব। আমি ধরলাম যে x11 xx11 এবং আমার ইমেল অ্যাড্রেস আমি এখানে প্রদান করব। এবং আমি ফার্স্ট নেম দেব, লাস্ট নেম দেব। যদি লাস্ট নেম যদি দেয়া ম্যান্ডেটরি, যদি একান্তই না থাকে কারো, অথবা একটাই নেমের মধ্যেই পুরোটা দেবে, তাহলে অ্যাটলিস্ট এখানে একটা স্পেস অথবা কিছু একটা দিতেই হবে। এরপরে অর্গানাইজেশন। অর্গানাইজেশনে ক্লিক করলে আমি সকল অর্গানাইজেশনের লিস্ট দেখতে পারবো। এই দেখেন, গভর্নমেন্ট এজেন্সির আমি লিস্ট দেখতে পাচ্ছি যে একটা ডেমো গভর্নমেন্ট এজেন্সি ক্রিয়েট করা আছে সিস্টেমে, বিএসটিআই এর একটা ক্রিয়েট করা আছে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির একটা ক্রিয়েট করা আছে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। আমরা যদি গভর্নমেন্ট বডি ইউজার ক্রিয়েট না করে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রডিউসারে হয়, তাদের সকলের লিস্ট এখানে আমরা দেখতে পারবো এবং প্রিমিক্স প্রডিউসারের লিস্টও এখানে আছে আর কি। তো আমাদের এখানে আমরা যদি জাস্ট খালি টাইপ করি, সাপোজ আমি মজুমদারের মোস্তফার মজুমদার ইন্ডাস্ট্রির আমি কে অ্যাসাইন করতে চাই, কোনো একটা নতুন ইউজার এসেছে, তাকে আমি অ্যাড করতে চাই। তাহলে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে মানে কোন রোলে আছে, প্রথমত ড্যাশবোর্ড সবার জন্যই, তো ড্যাশবোর্ড আমি সিলেক্ট করেই দেবো। এরপরে উনি যদি স্টোর অফিসার হয়ে থাকে তাহলে স্টোর অফিসারের অ্যাক্সেস দিয়ে দেবো। যদি উনি ট্রান্সফরমেশনও দেখেন, যে প্রিমিক্সও দেখেন, ট্রান্সফরমেশন দেখেন, তাহলে একাধিক দিয়ে দেব। এবং উনি যদি কিউসির তথ্যও দেখেন, সব কিছুই যদি উনি দিতে চান তাহলে আমি সেটাও দিয়ে দেব। এবং ফাইনালি শেয়ারার, ওনাদের
তথ্যগুলো, কিউসির যে তথ্যগুলো, ব্যাচ ওয়াইজ যে ভিটামিন এ টেস্টের রেজাল্ট, এই তথ্যটা যখন বিএসটির সাথে শেয়ার করবে, শেয়ার করার পারমিশন ওনাদের একজন সিনিয়র ম্যানেজমেন্ট পাবে, অথবা যে সেই অথরিটি রাখে, অথবা যে আসলে ফাইনালি রেসপন্সিবল এই কাজটির জন্য, তো তাকে আমি শেয়ারের অ্যাক্সেস দেব, হয়তোবা সবাইকে দিব না। তো এটি হচ্ছে ওনাদের সাথে ডিসকাস করে আমি হচ্ছে দেব। আর এটি যদি বিএসটিআই হয়, সেটা আমি এখানে চেঞ্জ করে দিই। যদি এখানে বিএসটিআই হয়, তাহলে সেক্ষেত্রে আমি দেখবো যে অ্যাক্টিভ দুইটাই দেওয়া যায়। বিএসটির ক্ষেত্রে ড্যাশবোর্ড এবং হচ্ছে অ্যানালাইসিস, এই দুইটি হচ্ছে রিলেভেন্ট বিএসটি এর জন্য। তো এই দুইটা দেওয়া যায়, দিয়ে সাবমিট করে দিলেই আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা সাকসেসফুল মেসেজ চলে আসবে। আর যদি মেসেজ না আসে, কোনো ইরর আসে, তাহলে হয়তো বা আপনার ম্যান্ডেটরি ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। আদারওয়াইজ ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা যদি ডুপ্লিকেটেড হয়ে যায়, তাহলে এই ইয়েটা আর ক্রিয়েট হবে না। ইউজার নেম যদি সেম ইউজার নেম হয়ে যায়, তাহলে হচ্ছে আহ, এই অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না, ইরর মেসেজ শো করবে। আপনাকে চেক করে নিতে হবে ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস যেন কখনো ডুপ্লিকেট না হয়। তো এই ছিল কিভাবে নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সাপোজ এটা ক্রিয়েট হয়ে গেল, আমি হোম পেজে যাই, এখানে আমার ফুল লিস্ট আছে। আমি ক্রিয়েট করেছি আগে একটা, সাপোজ এমআরএফইন আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি আর এই অর্গানাইজেশনে নাই, আমি এখন এই অর্গানাইজেশন কুইট করেছি, আহ, আমার অ্যাকাউন্টটার আর প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করব এবং এই অ্যাকাউন্টটা আমরা ডিসেবলে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে। এনাবলড ইয়েস আছে, তখন এটা হচ্ছে নো হয়ে যাবে। আমরা করছি না ওটা আর, আপনারা জানতে পারলেন। এরপরে আরেকটা হচ্ছে অ্যাকশন থেকে বেশ কিছু কাজ করা যায়। অ্যাকশনে ক্লিক করে এখানে আপনারা দেখবেন যে এডিট ইউজারের ডিটেলস কিছু এডিট করা যায়, নাম কারেকশন অথবা এই ইনফরমেশন কারেকশন করা যায়। আর একটু গুরুত্বপূর্ণ হচ্ছে ভিউ অ্যান্ড এডিট ইউজার রোলস। এই যে ইউজারের যে রোল সেট সেট করে দিচ্ছি, সে কোন কোন জায়গায় অ্যাক্সেস পাবে, কোন কোন কাজগুলো করতে পারবে, তো সেই রোলটা দেখা যায় এবং প্রয়োজন সাপেক্ষে এখান থেকে এডিটও করা যায়। যে ট্রান্সফরমেশন আমি আউট করে দেব, অথবা ট্রান্সফরমেশন আমি আমার আবার অ্যাড করে দেব, অ্যাড করে সাবমিট করে দেব, যে এটা হচ্ছে আপডেট হয়ে গেছে, রোল চেঞ্জ হয়ে গেছে। এরপরে অর্গানাইজেশন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ ইউজার অর্গানাইজেশন। আমি এই অর্গানাইজেশনে আর কাজ করছি না, আমি কাজ করছি আসলে পিকিউআরএস এ। এখন আমি হচ্ছে অর্গানাইজেশনের লিস্ট পাবো, এখন পিকিউআরএস সিলেক্ট করে দিয়ে আমি সাবমিট করে দেব। হ্যাঁ, আমার অর্গানাইজেশন, এই ইউজারটি এক রিফাইনারি থেকে অন্য রিফাইনারিতে চলে গেছে। আমরা সেকেন্ড রিফাইনারি পিকিউআরএস এর অ্যাক্সেস দিয়ে দিছি, অ্যাসাইন করে দিছি। এখন সে পূর্বের রিফাইনারির কোনো তথ্যই সে আসলে আর পাবে না। সে যখন লগ ইন করবে, সে পিকিউআরএস এর একজন ইউজার হিসেবে লগ ইন করবে এবং সে পিকিউআরএস এর সকল ড্যাশবোর্ড তথ্যাদি সে এখানে তখন দেখতে পারবে। তো এইভাবে আসলে একটি ইউজারকে ম্যানেজ করা হয়, নতুন ইউজার অ্যাড করা হয়, এবং সব পুরানো ইউজারের অর্গানাইজেশন চেঞ্জ, তার রোল চেঞ্জ অথবা ডিসেবল করার প্রয়োজন থাকলে এসব করা যায়। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।